সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার মঙ্গলবার, ঘড়ি কাটা ওই 10টার ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলায় চাটা খাওয়া কমপ্লিট, বাসি কাজটা সব কমপ্লিট। আর বেবি দিয়েও বাসি কাজ সেরে চলে গেছে। আর ওইদিকে মেশিনে কাঁচা বসিয়েছি, মেশিনে কাঁচাটা একটু দেরি করেই বসিয়েছি। যাই হোক, কাঁচা হচ্ছে এখন। আর এদিকে দেখো চাল মেপে নিয়েছে, কর্তা গেছে একটু বাজারে, জ্যান্ত মাছটা যদি কিছু পায় নিয়ে আসবে। তা যাই হোক, আর আজকে করব হচ্ছে কি মাছ আনে দেখি, সেই মাছের ঝোল করব। আর ভাবছি একটু শুক্তো, সব আইটেম আছে ঘরে। তা ভাবছি আজ একটু শুক্তো করবো, অনেকে শুক্তো করি না। তো যাই হোক, চলো দেখো এদিকে চালটা বললাম মেপে নিয়েছি, আমি চালটা ধুয়ে নেবো। এদিকে চাল তো কম ধোয়া হয়ে গেছে। আর এখানে কর্তা বাজার থেকে চলে এসেছে। আর বাজার থেকে এনেছে হচ্ছে এই যে গুড়জাউলি মাছ। মাছটা এখন কাটতে হবে, কেটে আনে না। এই যে আমার শাশুড়ি মা আসছে। ও মা, ফুল দিছ? মা হাত নাড়ছে। আমার ছেলে বলে দিল তাকাও, ক্যামেরার দিকে তাকাও, তারপর মা হাত নাড়ছে। ছেলে, যাই হোক, চলো তাহলে এখন মাছটা কেটে নি। ও মা বসো। ও, মা পুজো করতে করতে চলে এসছে। শুধু অভিযোগ করে না, এই বিশ্বর উপরেও মোটামুটি কথা শুনলে বিশ্ব। ওইদিকে মাছ টাছ কাটা সব কমপ্লিট, কর্তাও ব্রেকফাস্ট করে চলে গেছে কাজে, মানে কারখানায় ঢুকে গেছে। আর ছেলে যে ঘরে ব্রেকফাস্ট করছে, ছেলেকে দিয়ে দিয়েছি। আর আমিও একটা অমলেট করে নিয়েছি, একটা রুটি করেছি। মানে রুটি দুটো হয়েছে, দুটো গোলা ছিল। তা ছেলেকে একটা রুটি দিয়েছি, আমি একটা রুটি খাবো। আর এখানে দেখো এই যে উচ্ছে কেটে নিয়েছি, বললাম আজকে শুক্তো করব। শুক্তোর জন্য দেখো তেজপাতা পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। এবার এই এই পড়ে যাচ্ছে। ক্যামেরা ধরে এক হাত দিয়ে কি হয় বন্ধু? বাবা, খুন্তিতে জল ছিল, হঠাৎ করে থাকলো। তেল তো গরমই ছিল, এই খুন্তিটা তেল ছিল, এই সরি জল ছিল, তেল ছিল বলছি। এবার এই উচ্ছেটা একটু ভাজবো কড়া করে। দেখো আমার উচ্ছেটা বেশ কড়া করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যা যা ঘরে সবজি ছিল সেগুলো কেটে দিয়েছি, পেঁপে ছিল, বরবটি ছিল, আর আলু তো দিতেই হবে। এবার এইগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এটা একটু ভাজা ভাজা হোক। ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, ছেলেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দি, সবজির যা দাম। তো যাই হোক, ঘরে যে সবজিগুলো ছিল মোটামুটি শুক্তোর আইটেমের মতোই ছিল। একটু অর্ধেক পেঁপে ছিল, তারপর একটু বরবটি ছিল, বরবটি সেই আহ, জন্মাষ্টমীতে এনেছিল, বরবটি ভাজা হয়েছিল, আর অল্প একটু ছিল সেই বরবটি পেঁপে। আর উচ্ছে তো ঘরে থাকেই, আলু তো থাকেই। এই দিয়ে আর এই যে ডাটাটা নিয়ে এসেছিল, সাম্বার খাবে বলে অনেকটা ডাটাই কেটে দেখো এর মধ্যে রেখে দিয়েছি। আবার খুলছে না কেন, কি জ্বালা। আবার খুলেছে এতক্ষণ বাদে। কেটে এরকম ভাবে বাক্সতে রেখে দিয়েছি, বেশ টাটকা থাকে। এই
মধ্যে থেকে অল্প কটা ডাটা নেব। ওই কটা হলেই হয়ে যাবে। দেখো ডাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে হচ্ছে একটা মশলা করবো, এই যে একটু পাঁচফোড়ন দেবো আর একটু কালো সর্ষে একটু এখানে টেলে নেব। দিলাম একটু পাঁচফোড়ন অল্প করে, আর সাথে দেবো, এর মধ্যে সর্ষে আছে পাঁচফোড়নে, তাও একটু সর্ষে দেবো। দিলাম একটু সর্ষে, এবার এটা একটু টেলে নেব। মশলাটা টেলে এর মধ্যে একটু আদা নিয়ে নিয়েছি, এবার এটা একটু এই শিলনোড়াতেই একটু বেটে নেবো। আদা পাঁচফোড়ন আর সর্ষেটা বেটে নিয়েছি। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার এটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা এবারে করতে হবে। এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, নুন, মিষ্টি আর হলুদ। মশলাটা সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে সবজিগুলো। এবারে হাঁড়িতে ভাতের জন্য জল গরম করেছি, এই জল গরম জল একটু দেবো শুক্তোতে। শুক্তোটা যেহেতু একটু ঝোলা ঝোলা করবো, তার জন্য একটু জলটা বেশি দিলাম। এটা এবার ফুটুক, ঢাকা দিয়ে দিই। এই দেখো এখানে আমার শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা নামাবো। আর এদিকে ভাত ও চালও দিয়ে দিয়েছি হাঁড়িতে, মোটামুটি কমপ্লিট। না, মাছের ঝোল বাকি আছে, মাছটা ভাজা বসাবো, আজান করছে। ঠিক আছে, তাহলে মাছটা ভাজা বসাই। তখন দেখতে পেলে শুক্তোটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর মাছটাও ভাজা হয়ে গেছে। আর মাছের জন্য দেখো যে মাছ ভেজেছি সেই তেলেই একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে একটা ছোট টমেটো স্ক্যাপারে কুড়িয়ে নিয়েছি, এটাও দেবো। আর এই গুপজাউলি মাছের রান্নাটা আমি রসুন দিই না, আদা, টমেটো, পেঁয়াজ দিয়ে করার চেষ্টা করি, খুব ভালো লাগে খেতে তাহলে। আর নামানোর সময় একটু ধনেপাতা দেবো। আলুটা ভাজা হয়ে এসছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা ওইদিকে দেখতে পেলে গোপালের সেবা দিয়ে লাঞ্চ নিয়ে বসে গেছি আমি আর কর্তা, ছেলে এখনো আসেনি। যাই হোক, তা কথাকে বলি, ঘরে বেঁচে যাওয়া সবজি দিয়ে কিন্তু কি করেছি বলতো, শুক্তো। বলছে দারুণ মেনু। তা যাই হোক, তা চলো দেখে নাও, বলেছি তোমাদের এই যে শুক্তো, আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, আর এটা চাটনি। চলো তাহলে লাঞ্চ করে নি, আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলা লাঞ্চের পর তোমাদের সামনে আবার চলে এসেছি। এখন ঘড়ির কাঁটা ওই 6:30 ঘরে। তা এখন ওই দেখো চা বসিয়ে দিয়েছি, গ্যাসে চায়ের জল ফুটছে, চা খাবো এখন, আর সন্ধ্যে দেওয়া কমপ্লিট। আর এখন চাটা খেয়ে, রাতের কিন্তু কিছুই করা হয়নি, মানে কোনো রুটি সবজি টবজি করে রাখি সেগুলো কিছুই করিনি আজকে। এখন কি করব, কর্তা আর ছেলেকে জিজ্ঞেস করে নিই, করতে হবে যে কি করব রাত্রেবেলা, তারা কি খেতে চায় সেই বুঝেই করবো। চলো, চায়ের জল যথারীতি ফুটে গেছে, চায়ের জল ফুটছে, এখন চা পাতাটা নেব। চা নিয়ে যথারীতি চলে এসেছি ঘরে, আর ছেলে চা নিয়ে চলে গেল ওই ঘরে।
কারণ ওর ল্যাপটপে কাজ আছে, কাজ করতে। আর যাই হোক, আর আমি আর কর্তা দুজনে মিলে খাচ্ছি চা। এই যে কত মশাই, হাই হ্যালো বলো আমার বন্ধুদের, গুড ইভিনিং। গুড ইভিনিং জানালো। আর তো ইয়েটা কেমন খেয়েছো, ওই যে শুক্তোটা? দারুন, ফাটাফাটি। শুক্তোটা বলছে ফাটাফাটি। ছেলেকে বললাম এখন একটু মুড়ি খা, খাবে না মুড়ি। আমি দেখি একটু পরে বাদাম মেখে দেবো, আর রাতে কি করি দেখি। তো চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার পাশে থেকো, আমার ব্লগ গুলো দেখো। আজ তাহলে আসি, টাটা।